আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। খেয়াল করছেন এই ভদ্রলোকের কথাগুলো আপনারা শুনছেন তো? এই সোহেল তাজ সাবেক সংসদ সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন। এ বংশগতভাবে রাজনৈতিক ফ্যামিলির, বাংলাদেশের স্বাধীনতার পূর্বেই স্বাধীনতার পরে কিন্তু অস্থায়ী রাষ্ট্রপতি ছিল, তারই ছেলে কিন্তু এই সোহেল তাজ। বিধায় আমরা সবাই কিন্তু এই ফ্যামিলিটারে অন্যরকম এবং ভালো চোখে দেখি। সেই হিসাবে সেও কিন্তু যতটুকু আমরা দেখেছি এই নীতির মধ্যে থেকেই কিন্তু রাজনীতি করে যাচ্ছে। কিন্তু ইদানিং আমরা দেখছি যে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে তার কিন্তু এরকম কোনো সরকারি পর্যায়ে কথাবার্তা, কোনো সাজেশন আমরা দেখি নাই। কিন্তু এখন সে একটা ঘোষণা দিছে এবং সংবাদ সম্মেলনের মতো করছে যে বাংলাদেশের যেই ছাত্ররা আন্দোলন করছে তাদের সাথে একত্রতা ঘোষণা করছে এবং কিছু প্রশ্ন করছে যে স্থাপনা, এই মেট্রো, এগুলো ফেরত পাওয়া যাবে। একটা ছাত্র যদি মারা যায় সেটা ফেরত পাওয়া যাবে না। এবং আরও কিছু সে প্রশ্ন করেছে। নিজে একাই এই এদের সাথে দেখা করার জন্য বলছে। কিন্তু সে কিন্তু একটা রাজনৈতিক ফ্যামিলি, তাও এই সরকারের রাজনৈতিক ফ্যামিলির সাথে জড়িত। সে কি কোথাও একা যেতে পারে? আর সে কিন্তু যে বলছে কথাটা যে এই স্থাপনা থেকে কিন্তু ছাত্রদের জীবনের দাম বেশি, তার মানে বোঝাচ্ছে কি? বোঝাচ্ছে যে এই সরকার কি ইচ্ছা করে একটা ছাত্রকে বিপদগামী করার জন্য চেষ্টা করছে অথবা মারার জন্য চেষ্টা করছে, এটা এরকম কিছু বোঝায়? তার কথাই কিন্তু বোঝায়। সে একত্রতা ঘোষণা করছে, সেটা একটা ভালো কথা। সে বলতে পারে যে আপনারা তো আমাদেরই ছেলে মেয়ে, আপনারা যে আন্দোলন করছেন যৌক্তিক দাবি, আপনাদের দাবি দেওয়া সরকার মেনে নিছে। যদি আরও কিছু থাকে সেটাও আমাকে বলতে পারেন, আমি সরকারের সাথে আলোচনা করে সেটা মেনে নিব। এখন এই আন্দোলনের সাথে যখন স্বাধীনতা বিরোধী এবং দুষ্কৃতির ঢুকে পড়ে বাংলাদেশের বিভিন্ন স্থাপনা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য ওঠে পড়ে লেগেছে, এখন তাদেরকে বাছাই করার জন্য দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিধায় আপনাদের কাছে আমার অনুরোধ থাকব যে আপনারা এই আন্দোলন শটডাউন করে আপনারা 1 মাসের জন্য চলে যান। এরপরে যদি বাংলাদেশের যারাই আন্দোলন করবে স্বাধীনতা বিরোধীরা, তাদেরকে আমরা আইনের আওতায় আনতে সুবিধা হবে। এরকম কিছু কথা বললে এই যারাই ছাত্র আন্দোলন করে তারা হয়তো তার কথায় কিছুটা সাপোর্ট দিত এবং দোনো দিকে ভালো থাকতো। কিন্তু সে আরও উল্টা প্রশ্ন করে বসছে, ছাত্রকে সাথে দেখা করবে, ছাত্রকে কি অ্যারেস্ট করা হয়েছে কিনা? কেন? সে তো বোঝে যে এই ছাত্ররা নেতৃত্ব দিছে, এখানে 2-4টা বড় নেতৃত্ব পর্যায়ে ছাত্রকে যদি কোনো রকমভাবে দুষ্কৃতীরা হত্যা করে তো দেশটার মধ্যে আরও বিশৃঙ্খলা দেখা দিবে। সেটা তো তার বোঝা উচিত। সে তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, তার সেই গণরা তো থাকা উচিত ছিল। এবং কি আরেকটা জিনিস সে বলছে, বাংলাদেশের ইন্টারনেট, ফেসবুক এই কালেকশন শেষ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। এই জন্য তাদের গার্জিয়ান এবং বিদেশি প্রবাসীরা সংকুচিত অবস্থানে আছে। পৃথিবীর যে দেশেই যদি কোনো অরাজকতা সৃষ্টি হয় সেখানে এই নেট, এই ওয়াইফাইটা কিন্তু বন্ধ করে দেয়। কারণ এই জিনিসটা যদি থাকে তাহলে জিনিসটা কিন্তু আরও বেশি রূপ ধারণ করার ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়ে দাঁড়ায়। সেটাও তো তার বোঝা উচিত। কারণ যে কোনো জায়গায় দেখবেন, নির্বাচন হোক, যে কোনো জিনিস হোক, ওখানে যদি এরকম কোনো ঘটনা ঘটে সেখানে কিন্তু নেট যোগাযোগটা বিচ্ছিন্ন করে রাখে, আবার যদি নর্মাল আসে সেটাকে চালু করে। সেটাও তো তার বলা উচিত ছিল। কিন্তু সরকারের সাথে এবং আইনশৃঙ্খলা বা এইসব যোগাযোগ না করে সে নিজেই বিবৃতি দিচ্ছে এবং নিজেই হিরো হওয়ার একটা পায়তারা দিচ্ছে। বাংলাদেশে কোনো দলের বাইরে দেয়া যে আজ পর্যন্ত হিরো হয়েছে এরকম আমার এই 50 বছরে চোখে পড়ে নাই। বিদায় সেও হিরো হওয়ার কোনো সুযোগ নাই। বিদায় যদি তার কিছু করতে হয়, পিছনে তার বাবার ব্যাকগ্রাউন্ড এবং নিজের ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কিন্তু এই সরকারের সাথে থেকেই কিন্তু তার এগিয়ে দিতে হবে। তাহলে হয় তার মেধা
এবং তার অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে। দলের বাইরে গিয়ে যে কিছু করবে সেটা সম্ভব নয়। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন, এবং যে যেই দেশে আছেন সেই দেশের নিয়মকানুন মেনে চলুন। সবাই স্বাধীনতার পক্ষে, আমরা স্বাধীনতার বিপক্ষে আর স্বাধীনতার পক্ষে